গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 40তম দিন। 40তম দিনে আমরা যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে বিটরুট বা বিটকপি। আপনি যদি আমাদের যে নির্দিষ্ট জায়গাটা আছে সেখানে যদি বিটকপি লাগাতে চান তাহলে খুব অল্প পরিমাণে লাগাবেন, কারণ এটা হরিজন্টালি জায়গা নেয় আর কি। আমরা গুগল শিট অনুযায়ী এটা হরিজন্টালি জায়গা নেয়, এবং আমাদের যেহেতু হরিজন্টালি জায়গাটা খুবই কম, আমাদের ভার্টিক্যাল জায়গা বেশি, বা রো ওয়াইজ আমাদের জায়গা কম কিন্তু কলাম ওয়াইজ জায়গা বেশি। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যেসব গাছগুলা হরিজন্টালি জায়গা নেয় বা কলাম ওয়াইজ জায়গা নেয়, আমরা সেইগুলোকে বেশি বেশি করে লাগানোর চেষ্টা করব। আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি অবশ্যই বেশি করে লাগান। আচ্ছা, এবার আমরা যাই আমাদের সেই শিটে। এখান থেকে গুগল শিটে চলে আসি। গুগল শিটে আসার পর আমরা আজ যেটা নিয়ে আলোচনা করব আর কি, তার আগে আমি এখানে মনে হয় বিটকপি আমি সম্ভবত কখনো এতে অ্যাড করি নাই, তো আমি এর ভিতরে অ্যাড করে দিই। এর ভিতরে আমি অ্যাড করে দিই। এটা হচ্ছে 27, এটার নাম হলো বিটরুট। এখন সব ফাংশনগুলোকে কাজ করানোর জন্য আমি জাস্ট এখান থেকে টেনে দেব, ওর মতো করে নিয়ে নেবে আর কি। ঠিক আছে, নিয়ে নিছে। যাই হোক, আমাদের একটা ডাটা সেট লাগবে। তো ডাটা সেটের জন্য আমরা এটাকে কপি করি। কপি করার পর একেবারে এখানে আসি। এখানে আসার পর আমি জাস্ট পেস্ট করলাম। আমরা আজকে যে ফাংশনটা শিখবো হচ্ছে সেটার নাম হলো কোয়েরি ফাংশন। কোয়েরি ফাংশন দিয়ে আমি যদি চাই যে আমার আসলে দরকার হচ্ছে এই ওপেনটা দরকার আর ক্লোজটা দরকার, এমন যদি আমার কখনো হয়, ঠিক আছে, তখন আমি কি করব, তখন আমি এখানে দিব একটা এখান থেকে লিখি আমি এখানে লিখলাম এখানে লিখলাম কোয়েরি। লেখার পর আমাদের যে ডাটা সেট আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমার কাছে বলতেছে যে কোয়েরিটা কি, তোমার আসলে কি লাগবে বলো। আমি বলতেছি যে সিলেক্ট কলামের নাম, আমার বলতে হবে কলামের নাম হচ্ছে বিএম আর এটা হচ্ছে বিপি। আমি বললাম বিএম, তারপর হচ্ছে বিপি, এন্টার। আমাকে দেখেন সাথে সাথে দেখাই দিছে ওপেন আর ক্লোজ। আচ্ছা, এবার যদি আমি বলি যে যেসব ক্লোজগুলা 375-এর বেশি আছে তুমি শুধুমাত্র সেইগুলো আমাকে দেখাবা, তখন এটা আমাকে কিভাবে দেখাবে। আমি আবার নেই এখানে আর একটা কোয়েরি ফাংশন নিলাম। এখানে নেওয়ার পর আমি যথারীতি ডাটা সিলেক্ট করে ফেললাম। এবার হচ্ছে কোয়েরিতে কী দেবো আমি, সিলেক্ট আমার আসলে কোনটা, সেটা হচ্ছে বিএম আর এটা কি হবে তাহলে বিও, সরি এটা নিয়ে আমরা কথা বলতেছি, ক্লোজ বিপি গ্রেটার দেন, আমরা এটা কত বললাম 375। আমরা এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে ঠিক এখানে সেইগুলাই দেখাবে যেগুলাতে ক্লোজ আমার 375-এর বেশি হয়েছে, সেইগুলাই কিন্তু শুধু আমাকে দেখাবে। যেমন এখানে 367টা যদি আমরা একটু দেখি, তাহলে এর এগেনস্টে ওপেন আছে 372, এটা কিন্তু এখানে নেই। 372 কিন্তু আমরা এখানে পাবো না। ঠিক আছে, তো কোয়েরি ফাংশন দিয়ে আসলে খুবই ইফেক্টিভ একটা জিনিস, এবং এটা এটা আর একটা কাজ একটু যদি আমি বোঝাইতে চাই, তাহলে আমি যে কোনো একটা ডাটা সেটকে এবিসি দিয়ে দিই। মনে করেন এখানে ডেট না দিয়ে আমি এখানে দিই এ, এটা দিই বি, এটা দিই বি সি, আবার এটা এ, এটা বি, এটা আবার সি, আবার এটা দিই এ, এটা দিই সি,
এটা দিই এ, মানে আমি কিন্তু র্যান্ডম বসাচ্ছি, আমি কোনো কিছু দেখে বসাচ্ছি না। আমি এটা ডব্লু দিলাম, এটা ডাব্লু, এটা কিউ। না, এত ডাটা দিলে আমাদের দেখতে একটু অসুবিধা হবে। কাজ করবে না এমন না, কিন্তু কাজ সে করবে, কিন্তু আমাদের দেখে আমরা যে বুঝতে পারবো সেটার জন্য অসুবিধা হবে। আমি এই জন্য ডাটা সেটটাকে অল্প ডাটার ভিতরে রাখতেছি, হ্যাঁ, যেন আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি এটাকে দিলাম সি। এখন আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র ইয়েতে আসলে যেগুলো আছে সেইগুলাকে আমি যোগ করতে চাচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র এ অনুযায়ী, অথবা গ্রুপ বাই করে, যে এ বি সিতে ওপেন হাই লো, ওপেনটাকে সবগুলোকে আমি যোগ করতে চাচ্ছি, ঠিক আছে। সেটার জন্য আমি কি করব, আমি এখানে যাব, যাওয়ার পর আমি এখানে আবার সেই যথারীতি আমি কোয়েরি ফাংশনটা নেই, নেওয়ার পর আমাকে ডাটা সেটের কথা বলতেছে, ডাটা সেটটা আমি সিলেক্ট করে দিলাম। এবার বলতেছে যে তুমি কোয়েরিটা কি, আমি বললাম সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট হচ্ছে বিএল, তাই না, আমার এটা হলো বিএল কলাম, এই যে বিএল কলাম, তো বিএল। এবার কি বলতেছি আমি বলতেছি সাম, কিসের সাম করতে বলতেছি, আমি হয়তো ওপেনের সাম করতে পারলাম, সাম বিএম। এবার কি বলতেছি, গ্রুপ বাই বিএল, ঠিক আছে। এবার আমি এন্টার দেই, আমাকে কিন্তু সে এ বি সি ডব্লিউ অনুযায়ী আমাকে কিন্তু সে আলাদা করে যোগ করে দেখাই দিছে, ঠিক আছে। তো এটা আপনি দেখতেছেন যে এটা খুবই কাজের একটা জিনিস, খুবই কাজের ইফেক্টিভ একটা জিনিস আর কি। তো কোয়েরি ফাংশনগুলা আমি যদি, আচ্ছা, আমার যদি কখনো এমন দরকার হয় যে আমার টোটালটাকে এখানে আমি টোটাল ডাটাটা আমার এখন লাগবে, আমি জাস্ট কী করব, আমি যদি এখানে দেই কোয়েরি দেওয়ার পর আমাকে বলতেছে যে তোমার যে সেই ডাটাটা সেটা আমাকে দাও, আমি ডাটাটা তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কি দিব, আমরা জানি সিলেক্টের ক্ষেত্রে যদি আমরা স্টার দেই, স্টার মানে হচ্ছে এক বা অধিক, ঠিক আছে, দিয়ে আমরা জাস্ট এখানে একটা এন্টার দিয়ে দিলাম, আমাদের কিন্তু টোটাল ডাটাটা সে নিয়ে চলে আসছে। আচ্ছা, এবার যদি কখনো আমি এইখানে দিই, দেখি কি হয়, কোয়েরি, এটা হলো আমার সেই ডাটা সেট, সেখান থেকে আমি আমার, হ্যাঁ, সিলেক্ট নেওয়ার পর আমি এখানে দিলাম, আমাকে এখানে কি বলতেছে, এইট ওভাররাইট, তার মানে হচ্ছে যে আমার এখানে কিন্তু জায়গা না দেওয়ার কারণে সে এখানেও কাজ করবে না। আমি যথারীতি যদি এটাকে বাদ দিয়ে দিই তখন কিন্তু আসলে কাজ করবে, ঠিক আছে। তো আপনার যদি আবার কখনো যদি এমন দরকার হয় যে আপনি সাম করতে চাচ্ছেন, আমি এটাকে এখানে রাখি, হ্যাঁ, যে আমরা তাহলে ভুলগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে দিলাম, আচ্ছা, আমি মনে করেন এই হাইয়ের সাম করতে চাচ্ছি বা ওপেনের সাম করতে চাচ্ছি, তাহলে আমি কীভাবে করব, আমি এখানে দিব কোয়েরি ফাংশন, দেওয়ার পর আমি এখান থেকে যদি শুরু করি তাহলে আমি এটা দ্রুত দেখতে পাবো। এবার আমি সিলেক্ট সাম, এটা আমি আসলে কোনটা দেবো, আমি মনে করেন আমি দিলাম বিএন। আমি যদি এখন বিএন দিয়ে দিই তাহলে আমাকে সামটা দেখাই দিবে। আচ্ছা, এবার যদি আমি এমনভাবে চাই যে এই হাইয়েরটা বিএন বিও বিপি এইভাবে যদি চাই তাহলে কি কাজ করবে, আমি আবার এখানে কমা দিলাম, আবার আমি দিই সাম ব্র্যাকেটে, এটা দিলাম বি কিউ, ঠিক আছে, আমি এন্টার দেই, আমাকে কিন্তু দেখেন দেখাচ্ছে। তার মানে হলো যে আমি একবারে আমি যদি কখনো সামটা করতে চাইতাম, হ্যাঁ, তখনও কিন্তু আমি আসলে করতে পারতাম। আচ্ছা, এর মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার মনে হতে পারে যে এইটাও মনে হয় এর ভিতরে আসছে, এটা কিন্তু এর ভিতরে আসেনি। তার কারণ হলো যে আমরা যদি এটাকে একবার একটু চেক দেই, এই যে এই পর্যন্ত যদি এটা চেক দেই, আপনি দেখেন যে লাস্টে 104 আছে, লাস্টে 104 আছে, তার মানে এই নিচেরগুলো কিন্তু আসেনি। এটা আমরা এতে সুবিধা হয়েছে যেটা, এটা কিভাবে হলো, সেটা হচ্ছে যে আমরা যখন ডাটা রেঞ্জের কথা বলে দিচ্ছি, সেই ডাটা রেঞ্জটা কিন্তু আমার এই যে, তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে আরও যদি বলে দিতাম, মনে করেন আমি এখানে বলে দিলাম মিন মানে হচ্ছে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম আসলে আমি দেখতে চাচ্ছি যে ক্লোজের মিনিমাম কত, তাই এটা আসলে কি, এটা হলো বি
পি, ঠিক আছে। এখানে আসলে কোনটা ভুল করলাম, আচ্ছা এখানে আমি যে কোনোটা মিস করছি, হ্যাঁ হ্যাঁ এই যে মিস করছি। তো এই যে দেখেন আমাকে দেখাই দিচ্ছে যে এটা মিনিমাম কত। তো আমরা আপাতত কোয়েরি ফাংশনের একটা বেসিক একটা জিনিস আজকে একটু দেখলাম। তো আমি সামনের যে ভিডিওগুলো আছে সেইখানে আমি কোয়েরি ফাংশন নিয়ে আরও নতুন নতুন কিছু জিনিস দেখাবো। কোয়েরি ফাংশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, বেশিরভাগ সময় কোয়েরি ফাংশনের কথা চিন্তা করলে আমাদের মনে হয় যে কী লিখবো, কোনটা হবে, এটা নিয়ে আমরা খুবই কনফিউশনে থাকি। তবে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি চেষ্টা করব যে এই ভয়টা অন্তত কাটানোর, এবং আপনি যখন বড় বড় ডাটা সেট নিয়ে কাজ করবেন তখন যেন কোয়েরি ফাংশনটা খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন, এবং ব্যবহার করে নিয়ে ডাটাটাকে আপনি খুব খুব দ্রুত যেন আপনার যে ক্লায়েন্ট হোক, পার্সোনাল লাইফে হোক, আপনি যেন ব্যবহার করতে পারেন।